ব্লগ ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার ডিউটি আছে। আজ ঠাকুরদায় এসছি আর এখানে স্কুটি নিয়ে আসিনি, সেই জন্য আজকে বাসে করে ডিউটি যাচ্ছি। বেল্লা পর্যন্ত বাসে যাব, তারপরে সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে ওর বাইকে করে আমার সেন্টারে পৌঁছে দিয়ে আসবে। সেই জন্যে আজকে আর অটোওয়ালাকে বলিনি। বাসে অনেক দিন পরে চড়লাম, রাস্তাটা ভীষণ বাজে হয়েছে, সেই জন্যে সুপারফাস্ট গাড়িতে আমি উঠেছি, কিন্তু তা সত্ত্বেও গাড়িটা কিন্তু যথেষ্ট স্লো যাচ্ছে। আমাদের এদিকের বাস এত স্লো যায় না। তো বাস থেকে আমি নেমে পড়েছি। এটা হচ্ছে প্রপার বেলদা যে মেইন বাস স্ট্যান্ড সেটা নয়, এটা হচ্ছে বিডিও অফিসের কাছে যে স্ট্যান্ডটা, সেখানেই আমি নেমেছি। এটা একটা ওই চকলেট বিস্কিটের দোকানটা, ওইখানে বসছি আমি। নিলামও কিছু, 2-4টে বিস্কিটের প্যাকেট কিনেও নিলাম। তারপরে ওখানেই ছায়াটা রয়েছে, সেই জন্য ওইখানটায় বসলাম। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো যে একটু ওয়েট করো, আমার জাস্ট ঢুকতে একটু দেরি হবে। তো যাই হোক, এখন একটু ওয়েট করি। ডিউটির ওখানে আর সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি। এখন দেখতেই পাচ্ছ আমরা নতুন ঘরে এসেছি বাড়ি ফেরার সময়। তো ঢুকেই দেখি যে আমার হাজব্যান্ড জল দিচ্ছে মার্বেলসগুলোতে, সেই জন্য তখন আমি ভিজে যাব বলে ওখানে আর যাইনি। বাইরে এসে একটু ভিডিও নিচ্ছিলাম, বাইরে থেকে প্লাস্টারের লুকটা কেমন লাগছে সেটা দেখার জন্যে। যদিও উপরটা দেখছি এখনও বাকি রয়েছে, 3তলাটা, ওটা 2-1 দিনের মধ্যেই করে দেবে তো বললো। বাইরের লুকটা দেখানোর পরে তোমাদেরকে আবারও ভিতরের লুকটা দেখাবো বলে আনলাম। এই যে দেখো, মার্বেলসটা বসিয়ে দিয়েছে, তার উপরে একটু জল মেরে দিতে বেশ অনেকটাই গ্লেজ লাগছে। তো যদিও এর উপরে অনেক পালিশ হবে, তখন কালারটা অনেকটাই পরিবর্তন হবে। তো এখন তোমাদেরকে আমি একটা প্রাথমিকভাবে দেখিয়ে দিলাম। আমি যতক্ষণ ভিতরের ভিডিও নিচ্ছিলাম, আমার হাজব্যান্ড ততক্ষণে বাইরে চলে এসছে। ও এই যে দাঁড়িয়ে আছে বাইকের সামনে। তো আমি উঠলেই দুজনে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ডিউটি করে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড লাগছিল, রোদও মাথায় লেগে গেছে। এখন তো রোদের তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছো, 42-43 ডিগ্রি, 40 ডিগ্রির উপরে গড়ে যাচ্ছে তাপমাত্রা। তো আজকেও আমরা প্রোগ্রামে যাব, যেহেতু চলছে পুজো, দেখতে যাব অনুষ্ঠান। আজকে একজন বাইরে থেকে একজন সিরিয়ালের সেলিব্রিটি আসবে, যখন যাব তখন আবার ওখানে গিয়ে কথা বলবো। বন্ধুরা, অনুষ্ঠান দেখতে চলে এসেছি, এসে দেখছি এখানে প্রোগ্রাম হতে একটু দেরি আছে, সেই জন্যে আমরা টুকটাক ফাস্টফুড এটা ওটা খেতে চলে এসেছি। এই দোকানটা দেখো, এটা হচ্ছে একটা স্প্রিং পটেটো রোলের দোকান, বেশ সুন্দরভাবে বানাচ্ছে। আর খেয়ে দেখলাম জিনিসটার টেস্টটাও যথেষ্ট ভালো। তো এইবারের মেলায় কিন্তু আমি এটা প্রথম খেলাম, এর আগে কিন্তু জিনিসটা অনেক মেলাতেই উঠেছে দেখেছি, কিন্তু সেভাবে খাওয়া হয়নি। এই যে দেখো স্টেজটা, স্প্রিং পটেটো রোল তৈরি হয়ে গেছে, তো আমাদেরকে দিয়েও দিয়েছে, আমরা খাওয়াও অলরেডি শুরু করে দিয়েছি। পুপু একটু নিজে খাচ্ছিল আর আমাকেও খাওয়াচ্ছিল। আমার যেহেতু ভাজাভাজি বা এ ধরনের ফাস্টফুড খাওয়া একটু এখন কম করি, সেই জন্যে আমি আলাদা করে আর নিইনি, পুপুর কাছ থেকেই একটু টেস্ট করলাম। তারপরে ওরা সবাই বলল যে খুব গরম পড়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। মেলা থেকে বেরিয়ে যেটা সামনের দোকানটা, সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন 11টা মতন পেরিয়ে গেছে যখন এই ভিডিওটা আমি নিচ্ছিলাম। তো সেই জন্য মেন যে দোকানগুলো সেগুলো বন্ধ করে দিয়েছিল, আর মেলায় কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল না। সেই জন্য এখন ওরা যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, যেই দোকানগুলো মোটামুটি সারা রাত খোলা থাকে, সেই সাইডের দোকানে যাচ্ছে ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। মানে কোল্ড ড্রিঙ্কসের কি নেশা, জাস্ট ভাবা যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের প্রোগ্রামও খুব ভালো হয়েছে, যিনি সেলিব্রিটি এসেছিলেন। আর দেখো স্ক্রিনে আমার মাকে দেখা যাচ্ছে, মা চলে গেছে ওই সেলিব্রিটির সাথে দেখা করতে। আমরা যাইনি, কিন্তু মা চলে গেছে, আবার ওই যে ছবি তুলে নিচ্ছে, খুব খুশি। আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি আমরা সবাই। তো যাই হোক বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানটা দেখেই বাড়ি ফিরে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।